বাচ্চু পণ্ডা। সাবতবাবুর কে হন? আমার আমার ভাই, ছোটো ভাই, নিজের ভাই। কাল মিটিং ছিল এখানে, পাশাপাশি মিটিং ছিল, 4টার সময় বসেছিল, হঠাৎ অসুস্থ। আগে কি অসুস্থ ছিলেন? অসুস্থ ছিল, ওর নার্ভে গন্ডগোল ছিল, ভালো হয়েছিল। কোনো মানসিক চিন্তা ছিল? না না না, ওর মানসিক চিন্তা না, ও না না পারিবারিক কিছু না, ভাইয়ের মধ্যেও বাড়াবাড়ি কোনো না। সাবতবাবুর ছেলে মেয়ে না না, ও বিয়ে করে। বয়স কত হবে? 44+। গতকাল আমাদের একটা বুথ সম্মেলন ছিল, সেখানে শ্যামপদ পণ্ডা আমাদের বুথের সভাপতি, সে সভাটা শুরু করেছিল। প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে, তাকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, পরে শুয়ে দেওয়া হয়। তারপর থেকেই আমরা তাকে অসুস্থ হিসেবে হসপিটালে নিয়ে ভর্তি করি। ডাক্তারবাবু বলেন যে খুব সিরিয়াস, নড়াচড়া করানো পারেনি, তাই অন্য কোথাও না নিয়ে সেখানে রাখা হয়েছিল। রাত্রি 3টা নাগাদ সে মারা যায়। আগে কোনো অসুস্থ ছিল না, বেশ কিছুদিন আগে হঠাৎ করে তার একটা স্ট্রোক হয়েছিল, তাতে তার হাত পা প্যারালাইজড হয়েছিল, পরে সে সুস্থ হয়ে গেছিল। এমনিতে প্রেশারটা বাড়া ছিল, তো কালকে হঠাৎ করে হাইপার অ্যাসিডিটি এবং প্রেশার বাড়া হওয়ার ফলেই স্ট্রোকটা হয়েছে। পারিবারিক কোনো সমস্যা নেই, পারিবারিক কোনো আর্থিক অবস্থা অসচ্ছল, তা সত্ত্বেও তারা দিন গুজরান করছিল। তাকে ইতিমধ্যে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা অস্থায়ী কর্মচারী হিসাবে নিয়োগ করেছিলাম। কাজপত্র করতে অভিজ্ঞতা ভালো ছিল, একনিষ্ঠ কর্মী, দীর্ঘদিন ধরে দল করছিল, সভাপতি হয়েছিল এবং সে আমাদের গ্রাম পঞ্চায়েতের ভালো কাজ করত। সময় বেশি দিত বলে তাকে থাকতে সময় বেশি করতে ছিল, তাই আমরা অফিসে কাজকর্মগুলো ওকে দিয়ে বেশিরভাগটা করাতাম। সে আমাদের একজন দলের স্তম্ভ, খুব অ্যাক্টিভ ওয়ার্কার, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিল। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে তার পরিবারের সঙ্গে আমার দল সঙ্গে থাকবে, সর্বত সহযোগিতা করার আশা। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে।